দীর্ঘ 10 বছর প্রতিটি মাসে একবার করে আমাদের এই গাজীপুরে আসতে হয়েছে। কাশিমপুরে কারাগারে প্রতিটি মাসে একবার করে আসতাম, একটা আবেদন লিখে নিয়ে আসতাম। সিস্টেম অনুযায়ী আবেদন করতে হয় জেল কর্তৃপক্ষকে। আবেদন করার পরে আসার সময় কথাটা আমার মনে পড়তেছিল যে এইখানে এসে আবেদন করে ঘন্টার পর ঘন্টা সকালবেলা আসতে আসতে 10টা-11টা বাজত। আবেদন করার পরে 2-2.5 ঘন্টা চলে যেত শুধুমাত্র সাক্ষাৎ পাওয়ার জন্য। 30 মিনিটের সাক্ষাৎ পেতাম, মাত্র 30 মিনিট। প্রতিবারই মনে হতো যে ঘড়ি দেখবো আসলে 30 মিনিট দিচ্ছে কিনা, কারণ আব্বা আসতেন, সালাম দিতেন, কেমন আছো, ভালো আছি, এই 2-4 কথা বলার পরই দেখতাম কারারক্ষী এসে বলতেন সময় শেষ। তো প্রতিবারই ঘড়ি দেখা ভুলে যেতাম, কারণ আব্বার সামনে থাকলে আব্বার দিকে তাকায় থাকতে থাকতেই সময়টা চলে যেত। আলহামদুলিল্লাহ, তারপরও যখন আব্বাকে জিজ্ঞেস করতাম, আব্বা কেমন আছেন, আপনাদের প্রিয় কোরআনের পাখি সাথে সাথেই বলতেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, অনেক ভালো রেখেছেন। আবার বলতেন তোমরা কেমন আছো, আমরাও বলতাম আলহামদুলিল্লাহ। আপনাদের কথা জিজ্ঞেস করতেন, বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষের কথা জিজ্ঞেস করতেন। বাংলাদেশের মানুষেরা কি আমাকে ভুলে গেছে? আমি তখন বলতাম না আব্বা, আপনাকে কেউ ভুলে নাই। এখনো আপনার জন্য মানুষ রোজা রাখে, এখনো আপনার জন্য মানুষ চোখের পানি ফেলে দোয়া করে, আপনার জন্য এখনো বাংলাদেশ থেকে উমরা করার উদ্দেশ্যে আপনার নাম নিয়ে নিয়ত করে বদলি উমরা করার জন্য যায়, হজ করতে যায়, কাবা ঘরের গিলাফ ধরে আপনার নাম ধরে দোয়া করে। আসলেই কিন্তু তিনি খুব সৌভাগ্যবান ছিলেন, অত্যন্ত সৌভাগ্যবান ছিলেন। এই কারণে যে তিনি এখনো পর্যন্ত প্রতিটি মানুষের আপনাদের মৃত্যুর আগ মুহূর্তে একরকম দোয়া পেতেন, তার শাহাদাতের আগ পর্যন্ত আপনারা দোয়া করতেন, আল্লাহ একবার তাকে দেখার সুযোগ করে দাও। আর এখন আপনারা দোয়া করেন, আল্লাহ তাকে তুমি জান্নাতের সবুজ পাখি হিসাবে কবুল করে নাও। আমি তো আমার বাবার জন্য দোয়া করি, আমরা সবাই সবার বাবার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কিন্তু আপনারা তো তাকে ভালোবেসে দোয়া করেন, কোরআনের জন্য দোয়া করেন। কোরআনকে তিনি ভালোবেসেছিলেন বলেই আপনারা তাকে ভালোবাসেন, নাকি আপনারা আমার আত্মীয় হন? আপনারা কি আমার আত্মীয়? আপনারা কি আল্লামা সাঈদীর আত্মীয়? রক্তের কোনো সম্পর্ক আছে? কিন্তু আছে, একটা সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? কোরআনের সম্পর্ক। তিনি কোরআনের দাওয়াত টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। কোরআনের কথা, হক কথা বলার জন্য 1 সেকেন্ডের জন্য কখনো নীরব হন নাই, হক কথা বলে গেছেন।
মাজারের বিরুদ্ধে কথা বলেছেন, মাদকের বিরুদ্ধে কথা বলেছেন, যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করেছেন। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ওয়াজে বলেছেন তিনি, মা বোনদের জন্য, পিতার জন্য, মাতার জন্য, যে বাবা মারা গরিব তাদের উপরে যৌতুক কত বড় একটা পাহাড়ের মতন বোঝা, সেই বোঝার বিরুদ্ধে তিনি কথা বলেছেন। মা বোনদের জন্য দোয়া করেছেন, মা বোনদের সম্মানের জন্য, তাদের অধিকারের জন্য কথা বলেছেন। কোরআনের কথা, কোরআনের এমন কোন কথা, আরো অনেক কথা তো নিশ্চয়ই বাকি রয়ে গেছে, কিন্তু কোরআনের কথা তিনি সব সময় বলার চেষ্টা করেছেন। শুধু কোরআনের কথা তিনি যে বলেছেন এই কারণেই কি ভালোবাসেন? আমার কাছে মাঝে মাঝে প্রশ্ন করে যে কোরআনের কথা তো আরো অনেক আলেম ওলামারা করেন, ওনাকে কেন এত মানুষ ভালোবাসেন? কোরআনের কথা এত মানুষ বলে, তারপরে ওনার জন্য কেন জীবন দেয়? কেন? কারণ হলো তিনি কোরআনকে যতটুকু জানতেন, যতটুকু বুঝতেন, তিনি ততটুকু নিজেকে ধারণ করতেন, কোরআনকে লালন করতেন, কোরআনকে পালন করতেন। এ কারণেই তার বক্তব্যে মানুষের উপরে আসর হতো, মানুষ তাকে এই কারণে ভালোবাসতো। কোরআনের কথা শুনে অমুসলিমরা, সহস্রাধিক অমুসলিমরা তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমি আপনিও তো কোরআনের কথা বলি, অল্প বিস্তর তো বলি নাকি? আমাকে এত ভালোবাসে না কেন? আমাদেরকে এত ভালোবাসে না কেন? কারণ আমরাও যদি আল্লামা সাঈদীর মতন কোরআনকে ধারণ করতে পারি, পালন করতে পারি, তবেও আপনিও আমিও একইভাবে মর্যাদাবান হব, সম্মানিত হব। কোরআন এমনই এক গ্রন্থ, যে গ্রন্থ নিজেই বলতেছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোন ভুল আছে এর ভিতরে? কোনো ভুল নাই, নির্ভুল। প্রত্যেক লেখকই কিন্তু বই লেখার প্রথমে মুখ বন্ধ লেখা থাকে কি, এই গ্রন্থে, এই বইয়ে যদি কোনো ভুল থাকে তবে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে সংযোজন বিযোজন করে পরে আবার ছাপাবো নাকি? কিন্তু কোরআন কি আর ছাপানোর দরকার আছে? কোরআনে কি কোনো ভুল আছে? কোনো ভুল নাই। সেই ভুল নাই কথাগুলোই আপনাদের মাঝে বলতেন বলে রাম বাম নাস্তিকেরা তাকে পছন্দ করতে পারে নাই। আপনারা তো ঠিকই ভালোবাসেন, কিন্তু যাদের আতে ঘা লাগে তারা কি ভালোবাসবে? মাদক ব্যবসা যারা করে তারা কি ভালোবাসবে? যারা বড় বড় চেয়ারে বসে দুর্নীতি করে, কলমের খোসায় চুরি করে, তারা কি ভালোবাসবে? ভালোবাসবে না। যারা ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চায় তারা ভালোবাসবে? যারা আলেম ওলামাকে বন্দী করে, জেলে ঢুকায়, তারা কি ভালোবাসবে? বাসবে না, পছন্দই করবে না, পছন্দ করেও নাই। পছন্দ করে নাই বলেই 13টি বছর তাকে অন্ধকার কারাগারের মধ্যে থাকতে হয়েছে। তিনি একাই কি কারাগারে ছিলেন? আমাদের মুরব্বীরা অনেকেই, আমাদের রাহাবেরা অনেকেই জেলের ভিতর বন্দী থেকেছেন, শুধু কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, কোরআনের কথা পৌঁছে দেওয়ার জন্য, কোরআনের রাজকে, কোরআনের দিনকে, ইসলামের দিনকে এই মাটিতে প্রতিষ্ঠা করার জন্য আমাদের রাহবেরেরা হাসি মুখে ফাঁসির দড়িকে গলায় ঝুলে নিয়েছিলেন। আপনাদের প্রিয় ভাই এই মাত্র বক্তব্যের মধ্যেই আমাদের আইয়ুবী ভাই যে কথা বললেন, তার অপরাধ কি? কি অপরাধে তিনি জেলে গেলেন? এখানে যদি আজকে আমি হাত উঠাতে বলি, এমন মানুষ পাওয়া খুব মুশকিল হবে যাদের বিরুদ্ধে মামলা নাই, ঠিক কি না? আমি তো পাই না, আমার এলাকায় গেলে খুব কম মানুষ পাওয়া যায় যে মানুষের নামে মামলা নাই।
জেলে যায় নাই, এরকম লোক খুঁজে পাওয়া যায় না। আমাদের যে লোকগুলা পালায় গেল, কে পালিয়ে গেল? কে? ভয় পান নাকি নাম বলতে? ভয় লাগে? তো বলেন কে পালিয়ে গেল? পালিয়ে গেল কেন? পালিয়ে গেল আপনাদের একটা ছোট্ট গল্প বলি, ছোট্ট একটা ঘটনা। আপনাদের বাড়িতে মাঝে মাঝে চুরি হয় না? ওই যে শীত কেটে ঢোকে না, দেয়াল ভেঙে মাটির তলতে গায়ে তেল তুল লাগায়া করে কিনা? তাদেরকে কি বলেন? রাতের আধারে যারা ভোট চুরি করলো তাদের কি বলবেন? জোরে বলতে অসুবিধা কি? চোরকে চোর বলতে কোনো ভয় আছে? তো চোর কোথায় পালাইছে? আপনাদের কোরআনের পাখি আল্লামা সাইদি, কোরআনের পাখি আল্লামা সাইদি বলছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা মূলবাদী, তোমরা হইলা আগাবাদী। মূল ধরে ধাক্কা দিলে কি হবে? কোথায় পড়বে? কোথায় গেছে? সেখানেই থাকেন, সেখানেই থাকেন। মামু বাড়িতে মজা বেশি, মামু বাড়িতে থাকেন, আরামে থাকেন, আর মাথা উঁচু করার কি বলে আবার কাছে আসি, চট করে চলে আসবে। চট করে আসবে নাকি? চট করে যদি চলে আসে তাহলে আপনারা কি করবেন? কট করে ধরে ফেলবেন। চট করে যদি চলে আসে কট করে ধরবেন। সে নিরপরাধ মানুষদেরকে বিনা অপরাধে মিথ্যা মিথ্যা মামলা সাজিয়ে ট্রাইব্যুনালে একে একে আলেমদেরকে ধরে নিয়ে, ইসলামের নেতাদেরকে ধরে নিয়ে একে একে নানান ধরনের অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসির দড়ি দিয়েছিল। আপনাদের প্রিয় কোরআনের পাখিকে একইভাবে ফাঁসির রায় দিয়েছিল। আপনাদের বাধার মুখে, আপনাদের প্রতিবাদের মুখে ওই রায়কে তারা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। অসংখ্য মানুষের রক্ত, অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে তার রায় পরিবর্তন হয়েছে। আপনাদের চোখের পানি, মা বোনদের রোজা আল্লাহ তাআলা কবুল করেছিলেন। সেইখানে তারা ষড়যন্ত্র করে থেমে থাকে নাই, সেই ষড়যন্ত্র করেই থেমে থাকে নাই। 13 বছর জেলের মধ্যে রেখেও তারা থেমে থাকে নাই। তারা যে হত্যার নেশায় ছিল, যে খুনের নেশায় ছিল, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য মিথ্যা কথা বলে কাশিমপুর জেলখানা থেকে তাকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি তো বোঝেন নাই। তিনি সুন্দর মতন আসলেন, বলা হইল কি হার্ট অ্যাটাক করছে। আপনারা বলেন, হার্ট অ্যাটাকের রোগী কি হুইল চেয়ারে বসে নাকি স্ট্রেচারে শুয়ে থাকে? হার্ট অ্যাটাকের রোগীকে এইভাবে হাসি দিতে পারে? এইভাবে হাসতে পারে? এত সুন্দর একটা হাসি দিয়ে আমাদের সকলকে, আপনাকে, আমাদেরকে সালাম জানিয়ে তারপরে তিনি বিদায় নিলেন। একটা দিন, মাত্র একটা রাতের জন্য গেলেন। পরের দিনই এই জালেমেরা তাকে হত্যা করেছে। হাসপাতালে নিয়ে বিনা চিকিৎসায়, অপচিকিৎসায় ইনজেকশন দিয়ে তাকে হত্যা করা হয়েছে। বিচার চান? বিচার চান কি না? বিচার চান? আমরা প্রতিটি হত্যার বিচার চাই। 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে আমাদের সন্তান, সমতুল্য কলিজার টুকরা সন্তানদেরকে রাজপথে নির্বিচারে গুলি করা হলো, তাদের হত্যার বিচার চাই। আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করবেন? ছাত্রলীগকে নিষিদ্ধ করলেই হবে না, হত্যার বিচার করতে হবে।
আবরার হত্যার বিচার করতে হবে। বিশ্বজিৎ একজন হিন্দু ছেলে ছিল, হিন্দু। সেই হিন্দু ছেলেটাকে শিবির সন্দেহ করার কারণে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে চিৎকার করে বলতেছে, আমি হিন্দু, আমি মুসলমান না। শিবির তো দূরের কথা, শিবির তো আমি জীবনে করেই নাই, আমি হিন্দু। রক্ষা পায় নাই। আপনারা একে একে সব ছেড়ে দেন। নিষিদ্ধ করলে কি মাপ পাবে? নিষিদ্ধ করলেই মাপ পাওয়া যাবে না। প্রতিটি হত্যার বিচার হতে হবে। এই মাটিতেই বিচার হতে হবে, ওই ট্রাইব্যুনালেই বিচার হতে হবে। সমস্ত মানবতা বিরোধীদের বিচার হতে হবে। ওই নানকের বিচার হতে হবে, ওই মির্জা আজমের বিচার হতে হবে, ওবায়দুল কাদেরের বিচার হতে হবে, হাসিনারও বিচার হতে হবে। পালিয়ে থাকলে ধরে নিয়ে এসে ট্রাইব্যুনালে বিচার করা হবে এবং প্রকাশ্য ফাঁসি দিতে হবে। আমরা 10 জন মিলে একটু বৈঠক করেছি, কোরআনের কথা বলেছি, কোরআনের কথা, ইসলামী সাহিত্যের কথা। 2টা বই নিয়ে যায়, বলছে জঙ্গি আলোচনা হয়েছে। দেশ বিরোধী, যে দেশ বিরোধী চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, ব্যাস মামলা। আর আপনারা যে গান পাউডার দিয়ে শত শত মানুষ মেরে ফেলাইলেন। ক্ষমতায় থাকার জন্য কতগুলো মানুষ মারছে? এই জুলাই থেকে আগস্ট পর্যন্ত 1,500-এর উপরে মানুষ মারছে। হাসিনার বাবাও একই রকম ভাবে 71 থেকে 75-এ 30,000 মানুষকে হত্যা করেছে। মরণোত্তর বিচার হওয়া উচিত, মরণোত্তর বিচার হওয়া উচিত। আমরা ইনশাল্লাহ বিচার করব, ইনসাফমূলক সমাজ কায়েমের মাধ্যমে বিচার করব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। কোনো বিনা অপরাধে কোনো লোক জেলে থাকবে না, বিনা অপরাধে কারো নামে কোনো মামলা হবে না। আমরা একটা কল্যাণমুখী রাষ্ট্র চাই। যে সোনার বাংলা গড়ার জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে 71 সালে, আবার এই 2024 সালে যে 1,500 মানুষের উপরে জীবন দিল, আবু সাইদের মতন যারা মৃত্যুকে আলিঙ্গন করলো, এত বড় সাহসী মানুষ, বীর পুরুষ, আমি তো আমার জীবনে দেখি নাই। মৃত্যুকে এইভাবে জেনে শুনে আলিঙ্গন করার মতন সাহস খুব কম মানুষের হয়। আমাদের আমিরে জামাত, আমাদের রাহবার, মানবিক নেতা, মজলুম জননেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব ঘোষণা দিয়েছেন, যারা জুলাইয়ে আন্দোলন করলো তাদের প্রত্যেককে বীর, জাতীয় বীর হিসাবে ঘোষণা দিতে হবে। আমরা তারই নেতৃত্বে কিছু কথা বলতে চাই। যে মানুষকে আপনারা ভালোবাসেন, যাদেরকে ভালোবাসেন, এই যে কোরআনের জন্য আল্লামা সাঈদীকে ভালোবাসেন, কোরআনের জন্যই তো তিনি কোরআনের কথা বলতেন এবং সর্বশেষ একটা দাবিও জেনে যেতেন। দাবি কি ছিল? তিনি বলতেন, আমি যেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে তারপরে মরতে পারি। আল্লাহ তাআলা তার হায়াতে রাখেন নাই, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। কোরআনের পাখি ছিলেন দুনিয়াতে, জান্নাতে তিনি সবুজের পাখি হয়ে থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের নূর দিয়ে সাজিয়ে দিন, জান্নাতের পোশাকে তিনি ঘুমিয়ে থাকুন। কিন্তু তার স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্ব কার? স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্ব কার? আমাদের। স্বপ্নকে বাস্তবায়ন করবেন কিভাবে? কিভাবে কোরআনের রাজ প্রতিষ্ঠা করবেন কিভাবে? আল্লাহর আইন চান নাকি? আলহামদুলিল্লাহ, অনেকে তো বলতেছে আল্লাহর আইন চাই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ইনশাআল্লাহ প্রতিষ্ঠা হবে। আমাদের কাজ হলো
কোরআনের দাওয়াতকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। রাজি আছি ইনশাআল্লাহ। কোরআনের কথা মানুষের ঘরে পৌঁছে দিতে হবে। কোরআন যদি জানে তবেই শান্তি আসবে। আর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদের দেখেন একটা ছোট্ট আর একটা জিনিস বলি। 1996 সালে যখন প্রথম জাতীয় সংসদ নির্বাচন করেন কোরআনের পাখি, তখন সংসদ ভবনে প্রথম যখন প্রবেশ করলেন, দেখলেন সকল সংসদ সদস্যরা স্পিকারকে মাথা ঝুঁকিয়ে নত করে তারপরে সংসদ ভবনে ঢুকতেছেন, সভাকক্ষে ঢুকছেন। এটা দেখে তো আব্বা চিন্তা করলেন এটা কি ঘটনা। পরের দিনই তিনি বিল পেশ করলেন, মাথা ঝুঁকিয়ে মুসলমানরা মাথা ঝুঁকিয়ে ঢুকতে পারে না, শিরক। বিল পাশ হলো, ওই মুহূর্তেই বিল পাশ হলো। আজ অবধি যে সংসদ আছে সেই সংসদে মাথা নত করে ঢোকার কোনো সুযোগ নাই। সওয়াব হলো কার? সওয়াব হলো কার? আল্লামা সাঈদী সকলে, যারা ভোট দিয়েছিলেন তাদের সকলে। এই সওয়াব আপনারা নিতে চান না? নিতে চান? একজন ইমাম নির্বাচন করেন যখন মসজিদের, ইমাম নির্বাচন করার সময়, নিয়োগ করার সময়, তখন তো দেখেন তেলাওয়াত করতে পারে কিনা, মুখে দাঁড়িয়ে আছে কিনা, মাথায় টুপি আছে কিনা, গায়ে পাঞ্জাবি সবসময় পরে কিনা, টাকনুর উপরে পায়জামা পরে কিনা, দেখেন এগুলা। 5 বছরের জন্য যে ইমাম নির্বাচন করেন, সেই ইমাম নির্বাচন করার জন্য কেন দেখব না আমরা যে মুখে দাঁড়িয়ে আছে কিনা, নামাজ পড়ে কিনা, সুদ ঘুষ খায় কিনা, দেয় কিনা, মাদকের সাথে জড়িত কিনা, ইফটিজিং এর সাথে জড়িত কিনা, দেখেন কিনা? দেখবেন? কোরআনের পক্ষে থাকবেন? আগামী নির্বাচনে আপনারা কোরআনের পক্ষে যারা থাকবেন তাদের পক্ষেই থাকবেন। রাজি আছেন? আপনাদের এই অঞ্চলে কোরআনের পক্ষে আছে এরকম লোক কেউ আছে? শুনি তো। নাম কি? নাম কি বলেন তো? যে শুনতে পাই না, জোরে বলেন, আরো জোরে বলেন। ভোট দিবেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ তাআলা এই 2 হাতকে কবুল করে নিন। আপনারা সবাই চিনেন সালাউদ্দিন আইবেকে? চিনেন? একটু আগে বক্তব্য শুনছেন নাকি? সুন্দর কথা বলেন না? উনি শুধু সুন্দর কথাই বলেন না, সুন্দর কাজ করেন, গোটা বাংলাদেশ ব্যাপী কাজ করেন। আপনাদের জন্য সৌভাগ্য যে এরকম একজন মানুষ আপনাদের এই অঞ্চলের জন্য নিযুক্ত হচ্ছেন, অথবা আপনারা তাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন। আল্লাহ তাআলা কবুল করুন। আপনাদের প্রিয় মানুষ, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ উপস্থিত হয়ে গেছেন, আমার প্রিয় ভাই। একবার উনাকেও আমরা আব্বার সাথে দেখা করার জন্য জেলখানায় নিয়ে গেছিলাম। সে কথা, আব্বা ওনাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। আল্লাহ তাআলা তাকেও কবুল করুন কোরআনের জন্য, আমাদেরকেও কোরআনের জন্য কবুল করুন। আপনাদের সকলকে কোরআনের জন্য, কোরআনকে বোঝার জন্য, কোরআনকে মানার জন্য তৌফিক দিন। আর আমি যে কথাগুলো বললাম সে কথা পালন করারও আল্লাহ আমাকে তৌফিক দিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।